আযাব ইয়া নাজিল হয়ে যাব। এই কথা ডর তার ভিতরে দিয়ে গেছে কিনি, আমি কি তা পারতাম নাইনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা শক্তি রাখবেন। আজকের এই জমানার মধ্যে আমি মোবাইল দেখাত রইলাম, দেখি আর মোবাইল দেখাত রই আর নাফরমানি করি আর এই হালত কিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব আইতে পারতো না? আইতে পারে। আর আইসে ইলাও ঘটনা আছে, আইসে ইলা রমজান শরীফ আসলো, রমজান শরীফের মাস আসলো, কিতাবের মধ্যে লেখছেন এক মেয়ে রমজানের রোজা রাখিয়া টিভি দেখাত বসছে। মায় বারবার গিয়া কইছেন, মা গো রমজানের মাস টিভি দেখিও না, বাদ দিলাও। মার বারবার চিল্লানির কারণে যে কামরার মধ্যে মেয়ে বইয়া টিভি দেখে ও কামরা ছাড়ি দিছে। ও কামরাত থাকি উঠিয়া 2 নম্বর তারাত গিয়া আরেক কামরাত গিয়া টিভি দেখা শুরু করছে। ইফতার টাইম হইছে, মায়ে গিয়া মেয়েরে ডাক দিছেন, মা গো ইফতার টাইম হইছে, ইফতার করিলাও না। মেয়ে তো আর দরজা খুলে না। বারবার ডাকার পরে বারবার ডাকিছেন না, মায়ে তো কোনো জবাব দে না, দরজাও খুলে না, কিতাবে আফার। তখন ধাক্কা লাগাইতে লাগাইতে দেখছেন আর হইছে না, এলাকার মানুষ ডাকিছেন, ডাকিয়া ইয়া দরজা বাঙ্গিয়া ভিতরে হামাইছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখা যায় যে টিভি চালু আর মেয়ে মারা গেছে। সেই মোলা ইমানদারির দাওয়া করছি, আল্লাহ দৌলতে ইমান দান করে লিছেন, কিন্তু আমার মধ্যে ইমানদারি কোনো জিনিস নাই। তখন আমি মনে করব যে আমিও একজন গাছ যেটার মধ্যে কোনো ফল নাই। যার লাগি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পুরা জিন্দগি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মতো খাটাইবার চেষ্টা করতাম ওকে ইনশাআল্লাহ। আমি যদি মর্দ বেটা মানুষ, আমার জিম্মেদারি হইল 5 ওয়াক্তের নামাজ রে আমি মসজিদের মধ্যে জামাতের সহিত আদায় করতাম। আমার জিম্মেদারি হইল যে আমার পরিবার পরিজনের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ আছে, লগে লগে আমি কাউন্টার দিতাম। যে শরীয়ত বিরোধী কাজ আমার ঘরে হইব না, হইতে পারত না, কাউন্টার দিতাম। এতে কেউ মানছে না, আলোক ব্যাপার, এটা আমার জিম্মেদারি। আমার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ আছে, আমি এটার তাকি কিলা তওবা করতে পারতাম, তওবার রাস্তা তুকাইতাম। আজকে তাকে চেষ্টা শুরু করে দিতাম যে ইনশাআল্লাহ আমার মধ্যে যে শরীয়ত বিরোধী কোনো কাজ আছে এটা আমার মধ্যে তাই মিটতেও হইব, মরার আগে আগে এটা মিটাইয়া দিতাম ইনশাআল্লাহ। কার কোন সময় মৃত্যু আইব হইতাম পারতাম না। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি জমাত আসলাইতা, জাহিল মূর্খ, এত্তা কি অজ্ঞান, এত্তা কি অশিক্ষিত আর কোন দল মনে হয় দুনিয়াতে আইসই না। এত অশিক্ষিত এক জমানা আসলো, ডাইরেক্ট নাম ঘোষিত হয়ে গেছে যে জাহিলিয়তের জমানা, মূর্খতার জমানা, অশিক্ষিতর জমানা হিসাবে ঘোষিত আসলো। ও জমানার মধ্যে আসলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন।
যে জমানার মধ্যে বেরহম মানুষ হলে, জালিম হলে তার মেয়ে সন্তানডে জন্ম লওয়ার সাথে সাথে জিন্দা মাটির নিচে গাড়ি লিত, নাউযুবিল্লাহ। এত মূর্খতা আসলো। ও মূর্খতার সময়ও যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দ্বীনে ইসলামের দাওয়াত দিছেন, আর তারার ভিতরে দৌলতে ঈমান আই গেছে, ঈমানের তাকাজারে এমন পূর্ণ করা দিছেন, এমন পূর্ণ করা দিছেন যে উম্মতের মধ্যে থাকি সবচাইতে আগে যদি কোনো জমাত জান্নাতের মধ্যে গিয়ে আমায়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জমাত। কেনে দৌলতে ঈমান পাইছেন, ঈমানের তাকাজারে পুরা করছেন, জান লাগে দিলাইছেন, পরোয়া নাই, সময় নাই, সময় নাই, জানোর বাজি লাগাইবার আর জান কুরবান করবার সময় আই গেছে, ডাক আই গেছে, বাস রওয়ানা। মাল কুরবান করবার সময় আইছে, রওয়ানা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা মাল লইয়া হাজির, ওমর রাদিয়াল্লাহু আনহু আধা মাল লইয়া হাজির, উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমানে গনি জানে মালদার উসমান হওয়া হইতো, উসমান রাদিয়াল্লাহু আনহু 300 উট লইয়া হাজির। মালর বাজি দিবার সময় আইছে, মাল দিলেই তা ডাক হয়ে গেছে, লগে লগে মাল লইয়া হাজির। এইরকম ভাবে ইসলামর সম্পূর্ণ আহকাম আর বিধান হল যে সময় তারা পুরা করছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আর যার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, তার দুনিয়াও বনি গেছে, তার আখিরাতও বনি গেছে। এর লাগি আমরা এই দুনিয়াত চলতাম, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলারে রাজি করিয়া, তান বিধান মানিয়া, তান নিষেধাজ্ঞা থাকি আমরা বাঁচিয়া চলিয়া এই দুনিয়াত থাকি যাইতাম। আর না হয় जैसी करनी वैसी भरनी, ना माने तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख। যদি আমি মানছি না, বিশ্বাস আন না, যে রকম কাজ আমি করিয়া যাইমু সেই রকম ফল পাইমু, কাজ হিসাবে আমার ফসল থাকবো, যে রকম কাজ করিয়া যাইমু ওই রকম ভাবে ফসল পাইমু। আর যদি নেকি করি না, গুনার মধ্যে খাটাইয়া যায়, আমার ফল যেটা পাইমু গুনার হিসাবে পাইমু, সাজা পাইমু। আর আমি যদি নেকি করিয়া যাই, তখন আমার নেকি হিসাবে পাইয়া থাকমু। জেসি করনি ওয়াইসি বারনি, না মানে তো করকে দেখ, জেলা করবাই ওলাও পাইবাই, যদি বিশ্বাস হয় না করিয়া দেখো, जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख। अरे जन्नत আছে, জাহান্নামও আছে, বিশ্বাস রাখো এই কথা। যদি বিশ্বাস হয় না, মরিয়া দেখো, মরলেও তো বিশ্বাস আই দিব। ইহুদ হলে কইতা, لن تمسنا النار إلا أياما معدودة, আমরারে তো আগুনে সইতে হইতে পারতো না, জাহান্নামও আমরা যাইতাম না। আর যদি যাইতে একবারে সামান্য কয়দিনের লাগি দেয়, সামান্য কয়দিনের লাগি দেয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আর এক জায়গায় ঘোষণা করছেন, আপনি তারারে খইয়া দেন, একটা বার মৃত্যুর আশা খান করতা, মৃত্যুর তামান্না করতা। দেখি মৃত্যুর তামান্না করেন চান, মৃত্যুর তামান্না লাই ইয়াতামান্নাউহু আবাদা, তারা কখনো মৃত্যুর তামান্না করতো না। আল্লাহ আমার মত দিলেও কেন হইতো না, কেন? जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख, মরলেও ইকান পুরা বিশ্বাস জাহান্নামে যাইব, মারতে মাতিদের অভাব। আজকের আমরার হালত সেই পুরা বিশ্বাস রাখি আমরা
মুখেও হইয়া দিলেও বিশ্বাস জান্নাত এক জিনিস আছে, দিলেও বিশ্বাস জাহান্নাম এক জিনিস আছে, কিন্তু কিন্তু জাহান্নাম আছে এই কথার বিশ্বাস রাখিয়াও আমি আল্লাহর নাফরমানি করি, আর জাহান্নামর সাজা আছে এই কথাও চিন্তা করিয়া, এই কথা বিশ্বাস রাখিয়াও আমি আবার জাহান্নামে কাম করিয়া, এটা তো বড় গাদ্দারি হয়ে যায়। পুরা বিশ্বাস রাখি আবার, এর লাগি আমরা বড় হুঁশিয়ার থাকতে লাগবো। আর নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আযাব তান পাকড় কোন সময় আইয়া দিব, আর আল্লাহর পাকড় বড় কঠিন। প্রথমে তান যে নৌকা যেটা চলে বড় আস্তে চলে, কিন্তু যে সময় আই যায় আর ছাড়িয়া যায় না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এ নবী আপনার রবর যে পাকড় যেটা এটা বড় কঠিন, আপনার রবর পাকড়টা বড় কঠিন। এই কঠিন পাকড় যেদিন আই দিব আর বাসবার সুরত থাকতো না। এর লাগি এখন থেকে আমরা আযাবর বিশ্বাসও রাখতাম, আর আযাবওয়ালা খাম থাকি বাঁচিয়া চলতাম। হোক ইনশাআল্লাহ, আবার হোক ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, أفأمنوا أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون। बस्ती वाले क्या बेखौफ हो गए इस बात से कि उन पर हमारा अजाब आ जाए रात को, हालांकि वो सो रहे हैं। তারার ভিতরে থাকি এই ডরটা গেছে কিনি যে আমার আযাব তারা ঘুমন্ত অবস্থায় রাত্রে আইতে পারবো। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হইতে চাইত্রা বন্দা, তুমি হুঁশিয়ার হয়ে যাও, জাগ্রত থাকিও, এই কথা পুরা বিশ্বাস রাখিও যে যে কোনো টাইমও তোমার উপরে আমার আযাব আইতে পারবো। তোমার তান চলা, তোমার ফিরা, তোমার খারবার, তোমার সামাজিক হালত, তোমার খারবারি হালত, তোমার সব কিছু দেখিয়া দেখা যায় যে এমন হালত বুঝায়, তোমার আমলে এমন বুঝায় যেমন নাকি আমার আযাব আর তোমার গেছে আইতে পারতো না। ও কথা তুমি বিশ্বাস লইলিস, ওলা কোনো ব্যাপার না কিতা, এলা তো কোনো ব্যাপার নাই। রাত্রে ঘুমন্ত হালত তোমার উপরে আযাব আইতে পারে। আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন, রাত্রে ঘুমন্ত হালত আইতে পারে, আর দিনও আইতো না এমন কোনো ব্যাপার নেই। আর দিনও আইলে আমরা হুঁশিয়ার তাহমু, দেখিলিমু আযাব আইতে আর বাঁচি দিমু, ভাগিমু না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, বান্দা বস্তির মানুষ আর এলাকার মানুষ হল তারা কিতা তারার ভিতরে তাকি এই ডর গেছে কিনি যে আমার আযাব তারার উপরে দিনর উজালার মধ্যে আইব, আর আইয়া তারা এমন হালত থাকবো, খেলার মধ্যে খেলকুদের মধ্যে তামাশার মধ্যে থাকবো, আর তারার উপরে আমার আযাব আইয়া নাজিল হয়ে যাব। এই কথা ডর তারার ভিতরে দিয়ে গেছে কিনি, আমি কি তা পারতাম নাইনি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শক্তি রাখেন। আজকের এই জমানার মধ্যে আমি মোবাইল দেখাত রইলাম, দেখি আর মোবাইল
মোবাইল দেখাত রইয়ার না ফরমানি করিয়ার এই হালত কিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব আইতে পারতো না? আইতে পারে। আর আইসে ইলাও ঘটনা আছে, আইসে ইলা রমজান শরীফ আসলো, রমজান শরীফের মাস আসলো, কিতাবের মধ্যে লেখছেন এক মেয়ে রমজানের রোজা রাখিয়া টিভি দেখাত বসছে। মায় বারবার গিয়া কইছেন, মা গো রমজানের মাস টিভি দেখিও না, বাদ দিলাও। মার বারবার চিল্লানির কারণে যে কামরার মধ্যে মেয়ে বইয়া টিভি দেখে ও কামরা ছাড়ি দিছে। ও কামরাত তাকি উঠিয়া 2 নম্বর তারাত গিয়া আরেক কামরাত গিয়া টিভি দেখা শুরু করছে। ইফতার টাইম হয়েছে, মায়ে গিয়া মেয়েরে ডাক দিছেন, মা গো ইফতারের টাইম হয়েছে, ইফতার করিলাও না। মেয়ে তো আর দরজা খুলে না। বারবার ডাকার পরে বারবার ডাকিছইন না, মায়ে তো কোনো জবাব দে না, দরজাও খুলে না, কিতাবে আফার। তখন ধাক্কা লাগাইতে লাগাইতে দেখছেন আর হইছে না, এলাকার মানুষ ডাকিছইন, ডাকিয়া ইয়া দরজা বাঙ্গিয়া ভিতরে হামাইছইন। নাউযুবিল্লাহি মিন যালিক, দেখা যায় যে টিভি চালু আর মেয়ে মারা গেছে। নাউযুবিল্লাহ। ইফতারের টাইম, রমজান মাস, মায় ডাকার পরে যেমনে দেখছেন আর দরজা বাঙ্গার পরে মেয়ে তো মারা গেছে। বড় আফসোসের একটা শ্বাস ফেলাইছে। হইলা হ্যাঁ, যে মেয়েরে আজকে ইফতার করাইতাম আসলো, ইফতারের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো হাজার মানুষের মাফ করিয়া দেন, ও সময় আমার মেয়ে ইন্তেকাল করলো টিভি দেখি দেখি। তখন এই মেয়েরে উঠাইয়া ঘর থেকে বাইর করতা, মেয়েরে বাইর করিয়া নিয়া কবরের মধ্যে নিতা, গোসল করাইতা, কাফন দাফন করতা। মেয়েরে উঠানি শুরু করছেন, মেয়ে তো আর উঠে না। এই জায়গার থেকে উঠানি যায় না, চকি লগইয়া উঠে যায়। চকি লগইয়া উঠে যায়। আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। তারা উপরে আমার আযাব আইতে পারতো না? তারা কি তার ডর গেছে কিনি? তারা খেলকুদে থাকবা, তামাশার মধ্যে থাকবা, আর আযাব আইতো না? ওলা কোনো ব্যাপার সম্ভব আছে? তখন উঠে না। চিন্তা করতে করতে কোনো কিছু ফাইলা না, ওলামায়ে কেরাম হলে ডাকিলা, কিতা করা যায় এই হালত? এক আলিমে দিন এই আল্লাহ বুঝি লিছেন ব্যাপার। হইলে এক কাম করক্কা, লগে টিভি অফটার তুলা মারক্কা, মেয়েরে তুলা মারক্কা, লগে টিভি তুলা মারক্কা। তখন টিভি তুলা মারছইন, তখন মেয়েটা উঠি গেল, উঠাই লিছেন, লইয়া নিয়া উঠাইয়া নিয়া চারপাইত রাখছইন, গোসল দেওয়াইবার লাগি দাঁড়ো টিভি তৈছইন। আবার উঠানিত লাগছইন, আর উঠে না। তখন আবার আলিমে দিনে কইছেন টিভি উঠাও লগে। টিভি উঠানি হয়েছে, মেয়ে উঠি গেছে। কাফন দাফন এইরকম করছেন, করিয়া চারপাই উঠাইয়া লইয়া যাইতা, খেউরো উঠাইতা, খেউরো উঠানি দেয় না। এখানে টিভি টিভি উঠাইছেন, এটা উঠিছে, টিভি রাখছেন, এটা রাখা হয়েছে। সেইম ভাবে একবারে কবর পর্যন্ত গিয়া আজিলা, কবরও গিয়ালে খেউর তাগিদের সময় নামাইতা, তখনও নাউযুবিল্লাহ এই মেয়েটা খেউর তাকি আর ছুটে না, খেউর তাকি ছুটেন না। তখন কইলা প্রথমে টিভি কবরের মধ্যে রাখো। প্রথমে টিভি কবর রাখো, এরপরে মেয়েরে ডাকিও। তখন প্রথমে টিভিটা রাখা হইল,
এরপরে মেরে রাখা হইল। তখন খেরটা কেউ ছুটিল, আর টিভি সইতে এই বদবক্ত মেয়েরে দফন করা হইল। নাউযুবিল্লাহ। আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন আও আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। খেলকুদ তাকবায় বন্দা, তোমার উপরে আযাব আইতো না, এ কথার ডের গেছে কিনি? আমি আযাব দিতে পারতাম না তোমার উপরে? তুমি মেলার মধ্যে তাকবায়, তোমার উপরে আযাব আইতো না, ওলা কোনো ব্যাপার? তুমি নাজায়েজ ফিল্ম দেখার মধ্যে আসো, তোমার উপরে আযাব আইতো না, এলা কোনো ব্যাপার? তুমি জওয়ান, জওয়ানকির হালত আসো, তোমার জওয়ানি পুরা করিয়া দাঁড়ায়, তোমার মৃত্যু আইতো না, এলা কোনো ব্যাপার? বুড়া হইবা তখন মৃত্যু আইব, কোনো সিওরিটি না, এলা কোনো ব্যাপার নাই। আল্লাহ ফরমাইন, আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। বদবক্ত যারা লোক, একবারে কমবক্ত লোক, বরবাদ যারা, দুনিয়া আখিরাত বরবাদ, ও এরা মানু আল্লাহর আযাব তাকি বেখৌফ হইতে পারবো, নিডর হইতে পারবো, তারার বৃত্তে তাকে আল্লাহর আযাবর ডর বাইর হইব। আর যার উপরে যার সামান্যতম আকল আছে, এই মানুষ আল্লাহর আযাবর তাকে বেখৌফ কখনো হইতে পারতো না। এর মতলব আমার তো এই গুনাহ হইতো নাই, গুনাহ হইতো নাই না, আমার তো গুনাহ হইব, আমার তো গুনাহ হইব। কিন্তু আমার তাই যদি গুনাহ হয়ে যায়, লগে লগে আমি তওবা করিলিমু, ও হইলাম আমি আল্লাহর প্রকৃত বন্দা। বন্দা হিসাবে কোনো মানুষ একবারে পাক সাফ তাকি দিব হইতে পারে না, গুনাহ হইব। আল্লাহ সাইন গুনাহ ওই তো বন্দার তাকে, আর আমি আবার মাফ করিয়ে দিতাম, আমার কাছে চাইলি তো। সবচাইতে বেহতরিন গুনাহগার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, বেহতরিন গুনাহগার, সবচাইতে বালা গুনাহগার, এবার গুনাহগার আবার বালা, সবচাইতে বেহতরিন গুনাহগার ও মানুষ হল যারা গুনার পরে লগে লগে তওবা করে। আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এরার প্রশংসা করেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। এরা ও খুশনসিব বন্দা হল, মুত্তাকি পরহেজগার ও বন্দা হল, যারা খাস্তাকি যদি কোনো সময় ভুলবশত কোনো গুনাহ হই যায়, ফাআলু ফাহিশাতান, কোনো গুনাহ তারা করিলায়, আও যালামু আনফুসাহুম, কিবা তো তারা তারার নফসের উপরে যদি জুলুম করিলায়, নফসের উপরে জুলুম মতলব নিজের কোনো লস করিলায় আখরবি হিসাবে, আখিরাতের হিসাবে তার কোনো লস করিলায়, নিজের নফসের উপরে জুলুম করিলায়, যাকারুল্লাহ, এরা হইল মুত্তাকি। যাকারুল্লাহ, লগে লগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা স্মরণ করিলায়, তার খালিক রে স্মরণ করিলায়, তার মালিক রে স্মরণ করিলায়, তার রাজ্জাক রে স্মরণ করিলায়, লগে লগে ইয়াই দেই যায়, ইয়া আল্লাহ আমি তো আমার মালিকর নাফরমানি করিলিছি, আমি তো আমার খালিকর নাফরমানি করিলিছি, আমি তো আমারে যে যাতে রুজি দান করেন, যে যাতে আমারে খানি দেন, যে যাতে আমার রুটি আর চাউল আর সবজি আনাজের ব্যবস্থা করিয়া দেন, ও জাতর আমি নাফরমানি করিলিছি। যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তখন তারা তারার গুনার আর তারার এই যে দুই ত্রুটি হইছে, এই ত্রুটির মাফি আল্লাহর কাছে মাঙ্গিলেন। ফাস্তাগফারু লিযুনুবিহিম,
আল্লাহ এখন ওয়া মান ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে মাফ করিয়া দিব গুনাহ। ওয়া মান ইয়াগফিরুজ যুনুব, আর কে মাফ করিয়া দিব গুনাহ রে? গুনাহ তো আল্লাহই মাফ করিয়া দিবা। ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফালু, কিন্তু যে গুনাহ থেকে তওবা করিলিছেন এই গুনাহটা আর করেন না বারবার। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যে জিনিস ওই গেছে তার থেকে তওবা করিলিছেন আর এই গুনারে বারবার করেন না। ওহুম ইয়ালামুন, জানিয়া, হয়তো ভুলবশত কোনোদিন এই গুনাহ আবার হয়ে যেতে পারে, কিন্তু জানিয়া আর ইলা করেন না। এরা বান্দা হইল মুত্তাকি, আর এরার লাগিও জান্নাত তৈয়ার করে রাখা হয়েছে। এরার লাগিও জান্নাত তৈয়ার করে রাখা হয়েছে। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত যেটা তৈয়ার করা হয়েছে মুত্তাকি মানুষের লাগি, পরহেজগার মানুষের লাগি, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ মাননে वाला, নিষেধ থেকে বাঁচনে वाला, এরার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত তৈয়ার করতেছে। তো আমরা সারা জান্নাত যাইতাম না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতা, কারণ আমরা যে ঈমান আনছি, আমরা বারবার আমরা ঈমানেরও জায়জা লইমু, খবর লইমু, আরে এখন পর্যন্ত আমার ঈমান কোন হালত আছে। আমি তো মনে করছি আমার আব্বায় পড়াইছেন আর মক্তব্য তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়িছি, আর তো মুমিন হইছি, আর তো আর চলিয়া যাইব। ঈমানের কিছু আমরা জায়জা লইমু, ঈমানের কিছু খবর লইমু যে আমার ঈমান কোন দরজার মধ্যে আছে। আমরা তো 1400 বৎসর বাদর মানুষ, 1400 বৎসর আগে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সামনে হাজির। ওই সময়কার হালত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে হাজির থাকতা, তখন বুঝবাইতা আমার ঈমান পুরা তাজা। আর যে সময় নবীদের খিদমত থেকে উঠিয়া গড় যাইতা গিয়া, তখন ঈমানের মধ্যে কিছু হেই হালতটা আর বুঝইন না, তোরা কমি মুখা বুঝবাইন। তখন সাহাবিয়ে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেলাম নাকি? তা হকানা সুবহানাল্লাহ, কিতা সুচ লইত্রা বুঝবাইত্রানি তান নবীদের মজলিস থেকে উঠিয়া দেওয়ার পরে যেমনে বুঝবাইছেন ঈমানের মধ্যে আগর হালত নাই, গিয়া নবীদের কইত্রা, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেলাম নাকি? তা আপনার ইনো থাকতে তো এক ফাকির আসলো, গড় গিয়ালে বদলি গেল বুঝবাইল। আর আমরা গাফিল হইয়া একবারে বেখবর, আমি যে হালত আছি বড় দাওয়া করবো বলে না, আমার তো বড় ইমানদার আর নাই। যদিও আমি চুরি করি কিন্তু ইমান মজবুত, যদিও আমি ডাকাতি করি ইমান মজবুত, যদিও আমি সুন্নতের উপরে আমল করি না ইমান মজবুত। কত বড় বড় দাওয়া। সাহাবায়ে কেরাম হলে সারা কিছু করিয়া এর বাদে ডরাইছেন আমার মধ্যে নিফাক আই গেল না কিতা, আমি মুনাফিক নি হয়ে যার নাউযুবিল্লাহ, আমার ঠিকানা জাহান্নাম বনি জানি সব সময় ফিকির আছে। আমরা একবারে গাফিল হইয়া দুনিয়ার মধ্যে খাটাইয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাআলা কইছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আবো সময় আইছে নানি, আবো টাইম আইছে নানি, ইমানদার হলর এখনো পর্যন্ত টাইম আইছে নানি যে তারার দিল আল্লাহর জিকিরের সামনে ডরাইলা নরম হয়ে যায়। আল্লাহর জিকিরের সামনে, আল্লাহর ইয়াইদর সামনে আল্লাহর স্মরণ করিয়া তার দিল নরম হয়ে দিত। এই টাইম আবু আইছে নানি। চিন্তা করুক একবার, কত হালত আমরা উপরে গেছেন না না, কি কি অবস্থা গেছে। আর বর্তমানেও যে আমরা একবারে নিশ্চিত হইলা কোনো ব্যাপার নাই, কত রকমের হালত হল আমরা উপরে আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা ঠিক হইছি না। মতলব আবু বুজাদার আমার টাইম আইছে না ঠিক হইবার। কিন্তু বন্দা ইয়াদ রাখবা, আমি করিমউদ্দিন আজকে রাত্রে আসি, কালকে সকাল পর্যন্ত বাসি মুনি না আমি জানি না। আমি আব্দুর রহিম, রহিমর বন্দা, আমি নাম লাগাইয়া দেয়ার, কিন্তু খুদা না খাস্তা রহিমর বন্দা আর রহিমর নাফরমান বন্দা হিসাবে যদি খাইল কবরের মধ্যে গিয়া আজি রহিমর বন্দা হওয়ার মধ্যে আমার কোনো ফখর আর গর্ব করার কোনো ব্যাপার নেই। কেন
এই রহিমেও আমার আযাব দিবা। আমি তান বন্দা বনছি কিন্তু নাফরমান বন্দা বনিয়া দেয়ার এলা বন্দা বনিয়া গিয়া কোনো ফায়দা হইতো না। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকাম হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মোতাবিক তান সুন্নত মোতাবিক না চলিয়া আর দুনিয়ার মধ্যে যদি আয়াশি করিয়া দেয়, আমার মাল যেন মনে হয় খরচ করলাম, আমার জান যেন মনে হয় খরচ করলাম, আমার শক্তি যেন ব্যবহার করবার আমার চাহিদা করছে অন করি লিছি না বন্দা, একদিন আপনি আমি আল্লাহর সম্মুখীন হইতে লাগবো, আর এদিন আমার কাছে কোনো জবাব থাকতো না। মাল ফাইয়া দন ফাইয়া গাফিল হইতাম না। আল্লাহ কইছেন আমি মাল দেই, দিয়া পরীক্ষা করি, লাস্ট পর্যায়ে হইল হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা। যে সময় তারারে যে জিনিস আমি দিছি অর্থাৎ যা মাল দিছি, মাল পাইয়া যে সময় খুব বেশি খুশি আর ফুর্তির মধ্যে লাগি গেল, অর্থাৎ বেশিরভাগ মালদার হল আল্লাহর নাফরমানির মধ্যে লাগি যায়। মাল পাইয়া দুকার মধ্যে পড়িয়া আল্লাহর নাফরমানির মধ্যে খরচ করা শুরু হয়ে গেছে। আখাযনাহুম বাগতা, আচানক আমি তারা পাকড় করিলাই, হঠাৎ পাকড় হয়ে যায়। আর এটা বোঝা যায় না। যার লাগে হয় अल्लाह की लाठी में आवाज नहीं है। अल्लाह जे डंडा मारबा ई डंडार तान लाठीर डंडात आवाज হয় না, আর না আওয়াজের डंडा পড়ে তার লাগি আমিও বুঝি না বলেন डंडा পড়ে, কিন্তু আসলে এটা डंडाও পড়ে আপনার। এর লাগি আমরা বড় হুঁশিয়ার। আল্লাহর আযাব আইতো না এক হতা তাকি একবারে বেখৌফ হইতাম না, নিডর হইতাম না। আর আজকে আমরার আমলে বুঝার যে আমরা নিডর, আমরার ভিতরে আল্লাহর আযাব আইব এই কথার ডর নাই, টুটেল নাই। কেনে আজকে নিউ ইয়ার পিকনিক আর আয়াসি আর খুশি, এই সমস্ত টাকা পয়সা যা কিছু খরচ করা হয় আল্লাহর রাস্তায় যার, এটা শয়তানের রাস্তার মধ্যে যার। কার রাস্তা যার? শয়তানের রাস্তার মধ্যে যার। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা। আজকেও খবর পাইছি পিকনিকে গিয়া গাড়ি উল্টিছে। আল্লাহর রাস্তা, এখন যদি কোনো মানুষ আল্লাহর রাস্তা গিয়া গাড়ি উল্টিয়া মরত, খুশির ব্যাপার আসলো। কিন্তু নাউযুবিল্লাহ, আপনি আমি মুসলমানের বাচ্চা নকল নিউ ইয়ার নতুন বৎসর মানানিত লাগিয়া আর খুশির মধ্যে লাগিয়া সারা নমাজ কোজা করিয়া